আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি হাসান মালয়েশিয়া থেকে। তো বন্ধুরা, অনেকেই পাসপোর্ট অফিসে যাওয়ার আগে কিভাবে অনলাইন থেকে স্কেল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এবং এটা অনেকেই জানে না। তো এই বিষয়ে আজকে আপনাদের দেখাবো এবং অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেবেন এবং সঠিক পদ্ধতিতে সবাই নিতে পারবেন। এবং এই ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখতে থাকুন। এবং এই অ্যাপয়েন্টমেন্টের কারণে অনেকেই পাসপোর্ট এখনো জমা দিতে পারতেছে না এবং অনেকের নতুন ভিসা রিনিউ করবে এবং পাসপোর্টের কারণে করতে পারতেছে না। তো বন্ধুরা, আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি একটু লম্বা হতে পারে এবং সবাই পুরো ভিডিওটি দেখবেন এবং সঠিক একটা সমাধান পাবেন এই ভিডিও থেকে। বন্ধুরা, আপনারা কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো বন্ধুরা, আমি ডিসক্রিপশনে এই লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো। তো এই লিঙ্কে আপনারা প্রবেশ করবেন। তো বন্ধুরা, আমি প্রথমে এই লিঙ্কে প্রবেশ করছি। তো প্রবেশ করার পরে এখানে লেখা আছে স্কেল। তো স্কেলের উপরে একটা ক্লিক করে দেবেন। তো স্কেলের নিচে এখানে লেখা আছে বুক অ্যাপয়েন্টমেন্ট। তো বন্ধুরা, এটার উপরে ভিতরে ক্লিক করার পরে এখানে লেখা আসছে ওয়েলকাম টু বাংলাদেশ পাসপোর্ট অ্যান্ড ভিসা সার্ভিস সেন্টার কুয়ালালামপুর। তো এরপরে এখানে একটু স্ক্রল করে নিচে টানবেন। নিচে টানার পরে এখানে লেখা আছে বুক অ্যাপয়েন্টমেন্ট। তো বুক অ্যাপয়েন্টমেন্টের নিচ দিয়ে একটা হলুদ চিহ্ন আছে, তো ওইটার উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো আমি ওইটার উপরে একটা ক্লিক করে দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এখানে লেখা আছে বুক ইউর অ্যাপয়েন্টমেন্ট। তো আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। তো এখানে আপনারা এটা ভালোভাবে পড়ে নেবেন। তো যারা এটা ভালোভাবে বুঝেন, একটু যারা চালাক চতুর, তারা এটা অ্যাপয়েন্টমেন্ট দেবেন। তো এটার উপরে ক্লিক করার পরে এখানে লেখা আছে ই পাসপোর্ট সার্ভিস। তারপরে এখানে লেখা আছে এমআরপি পাসপোর্ট সার্ভিস, ভিসা সার্ভিস, তো ট্রাভেল পারমিট। তো এখানে আপনার যেটা প্রয়োজন বর্তমানে ই পাসপোর্ট সার্ভিস, এইটার উপরে একটা ক্লিক করে দেবেন। ই পাসপোর্ট এর উপরে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা ফর্ম আসছে, ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করবেন। যারা এটা ফিল আপ করতে জানেন তারাই একমাত্র ফিল আপ করে নেবেন। তো সিলেক্ট সলিউশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি নিচে করবেন, এখানে জনাব দেবেন। তো জনাব দেওয়ার পরে এখানে নিচে নাম বসাতে হবে। তো আমি আপনাদের একটা ফেক নাম দিয়ে ফর্মটা পূরণ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ফর্মটা পূরণ করে নেবেন। তো আপনার যদি এমডি রাকিব হয় তাহলে উপরে ফার্স্ট নেম দেবেন এমডি, তারপরে নিচে রাকিব দিয়ে দিবেন। তো তারপরে এখানে পাসপোর্ট নাম্বারটা দিবেন। আপনি যেই পাসপোর্ট নাম্বারটা ভ্যালিড ছিল লাস্ট এবং যেটা থেকে নতুন করে পাসপোর্ট করবেন ওই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এবং এখানে আপনি দেবেন আপনার বয়স এবং আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন এইটা আপনি এখানে বসিয়ে দেবেন। তো আমি একটা ফেক দিয়ে আপনাদের বুঝিয়ে দিতেছি। তো তারপরে এখানে লেখা আছে ফোন নাম্বার। তো আপনি এখানে একটা ফোন নাম্বারের উপর ক্লিক করে দেবেন। মালয়েশিয়ার একটা আপনার নিজের ফোন নাম্বার দিয়ে দেবেন। তো যে নাম্বারে আপনার কোনো সমস্যা হলে কল দিলে যে পাওয়া যায় সেই নাম্বার বসিয়ে দেবেন এখানে। তো আমি একটা নাম্বার এখানে বসিয়ে দিয়েছি। তো এরপরে এখানে একটা জিমেল নাম্বার দিবেন। তো ভ্যালিড একটা জিমেল দিবেন। যদি আপনার ফোনে না পায় তাহলে আপনার জিমেলে মেসেজ দিবে এবং মেসেজ দিলে আপনি যে দেখতে পারেন ইমেল বসিয়ে দিবেন। তো আমি আপনাদের বোঝানোর জন্য এখানে ফেক নাম দিয়ে জিমেল দিতেছি এবং সম্পূর্ণই ফেক খুলতেছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। এরপরে এখানে লেখা আছে এমার্জেন্সি কন্ট্যাক্ট। তো এমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য আপনি অন্য একটা নাম্বার দিতে পারেন, যে কোনো একটা বিশ্বস্ত বন্ধু অথবা ভাইয়ের নাম্বার দিয়ে দিবেন। তারপরে এখানে একটা বাংলাদেশি নাম্বার দিবেন। এখানে লেখা আছে বাংলাদেশি এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার। তো তারপর বাংলাদেশি একটা আপনার ফ্যামিলির নাম্বার দিতে পারেন। তো ফ্যামিলি নাম্বার দেওয়ার পরে এখানে লেখা আছে আপনি যার নাম্বারটা দিয়েছেন সে আপনার কি হয়। তো এখানে অনেক কি লেখা আছে, আপনার ফাদার, মাদার এবং ব্রাদার, সিস্টার, আপনি যেটা পছন্দ হয় সেটা আপনি দিতে পারবেন এবং যে ওই ফোন নাম্বারটা যে ইউজ করে তার নাম্বার দিয়ে দেবেন। তো তারপরে এখানে আপনার ডিস্ট্রিক্ট দিবেন এবং আপনি কোন ডিস্ট্রিক্টের। এবার আমি এখানে চাঁদপুর দিয়ে দিয়েছি। তো আমি এগুলো ভালোভাবে ফিল আপ করে নিয়েছি। তারপরে এখানে ওয়ার্ড বসানোর পরে এখানে পোস্ট অফিসের পোস্ট কোডটা অটোমেটিক চলে আসে অনেক সময়। আপনারা যেটা পোস্ট কোড হয় ওইটি আপনার ওখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে ভিলেজ দিয়ে দেবেন, আপনার কোন ভিলেজ এবং সঠিক যেটা ওইটি দিয়ে দেবেন এবং এরপরে আপনি এখানে নিচে আছে আপনি কোন দিন অ্যাপয়েন্টমেন্ট নেবেন ওই অ্যাপয়েন্টমেন্টের ডেটটা ওখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে দেওয়া আছে আপনি কয়টা বাজে আসবেন এবং কোন দিন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন কোন টাইমে। তো এই টাইমটা এখানে দেওয়ার পরে নিচে তো সেন্ডের উপরে একটা ক্লিক করে দেবেন। তো
তো সেন্ড রিপ্লাইটা ক্লিক করার পরে আপনার ফোনে একটা ভেরিফাই কোড যাবে। তো ওই কোড এখানে ওটিপি লেখা আছে, ইন্টার ওটিপি, ওই ওটিপির উপরে একটা লিঙ্ক বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে নিচে সাবমিট আছে, তো সাবমিটের উপরে সাবমিটের উপরে একটা ক্লিক করার পরে এখানে আপনার একটা ফর্ম আসবে, তো পিডিএফ ফাইল, ওই পিডিএফ ফাইলটা ওখানে আপনি ডাউনলোড করে নেবেন। তো সরাসরি আপনার গ্যালারিতে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে ওইটা সাথে করে নিয়ে যাবেন এবং পাসপোর্ট কপি সাথে করে নিয়ে যাবেন। স্কেল অফিসে যাওয়ার আগে এই অ্যাপয়েন্টমেন্টের পেপার নিয়ে সাথে করে যাবেন। ভ্যালিড পাসপোর্টের ফটোকপি নিয়ে যাবেন। তো তারপরে এর সাথে নেবেন আপনার জন্ম নিবন্ধনের ইংলিশ কপিটা নেবেন এবং পাসপোর্টের সাথে মিল রেখে জন্ম নিবন্ধন করেছেন ওইটা সাথে করে নিয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আজকে দেখালাম কিভাবে স্কেল অফিসে যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এবং কিভাবে নেবেন। তো বন্ধুরা, এই স্কেল অফিসে যাওয়ার পথে অনেক মানুষ জানে না যে ওখানে গিয়ে এগুলো করতে হয়, অনেক হ্যারাসমেন্ট হয়। মালয়েশিয়া অনেক বড় দেশ এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অনেক বাইরে এই অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে স্কেল অফিসে গিয়ে সবাই বসে থাকে এবং সিস্টেম বোঝে না। তো যারা বোঝে, যারা তাদের কাছ থেকে এই অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে তারপরে অফিসে যাবেন এবং সবকিছু ঠিকঠাক রেখে অ্যাপয়েন্টমেন্ট পাইলে অবশ্যই আপনি ওখানে পাসপোর্ট করতে পারবেন। একদম সহজ। তো যাওয়ার আগে মনে করে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে যাবেন। তো গাইস, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সবাই পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও সবাই সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে।